প্রেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চৈতামৃতে প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ এই উভয়কে এক সঙ্গে বর্ণনা করেছে। যে আগে নিতাইকে পরে চৈতন্যকে, কি আগে চৈতন্যকে পরে নিতাইকে, তার কারণ চৈতন্য এবং নিত্যানন্দ এক তনু, দুই ভাই সমান প্রকাশ, দুই ভাই কিন্তু তনুটা এক, তাই দুজনেই সমান ভাবে বন্দনীয়। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনুদ। কেমন সুন্দর শ্লোকটি দেখুন। বন্দে মানে আমি বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, একবার দ্বিবচন। কাকে বন্দনা করি না? নিত্যানন্দ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য উভয়কে, কর্মকারকে দ্বিবচনে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দুইজনকে আমি বন্দনা করি একই সঙ্গে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদূত, সহোদিত, একসঙ্গে যারা উদিত হয়েছে। সহ উদিত মানে একসঙ্গে উদিত হয়েছে, কিন্তু একসঙ্গে তো উদিত হন না। নিতাই চাঁদ উদিত হয়েছেন 1474 খ্রিস্টাব্দে, আর মহাপ্রভু 1486। 12 বছরের তফাৎ মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদ। আবার দুজনের স্থান ও জন্মস্থান ভিন্ন ভিন্ন। নিতাই চাঁদ জন্মেছেন বীরভূম জেলার একচক্রা গ্রামে, মহাপ্রভু আবির্ভূত হয়েছেন নদিয়া জেলার নবদ্বীপে। তাহলে একসঙ্গে যে সহোদিত বললেন কবিরাজ গোস্বামীপাদ, একসঙ্গেই উদিত হয়েছেন বললেন। এখানে একসঙ্গে উদিত হন নাই ঠিকই, কিন্তু গোলকে একসঙ্গে উদিত হয়েছে। গোবিন্দ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া তার দ্বিতীয় নাই। কিন্তু দ্বিতীয় না পেরে খেলার সঙ্গীটা হবে কে? লীলাটা হবে কাকে নিয়ে? দ্বিতীয় ইচ্ছা। তখনই ভগবান কি চাইলেন? যে আমি দ্বিতীয় হব। তখনই কৃষ্ণের অঙ্গ হতে বলরামের আবির্ভাব। তাহলে একই সঙ্গে উদিত হল সহোদিত গোলকে। সেইকে লক্ষ্য করে কবিরাজ গোস্বামীপাদ বলছেন সহোদিত এখানে নয়, কিন্তু গোলকে একসঙ্গে উদিত হয়েছে। কৃষ্ণ যেই ভাবনা করেছেন আমার খেলার সঙ্গী হোক, সঙ্গে সঙ্গে তার অঙ্গ হতে তার দ্বিতীয় কলেবর বলরামের আবির্ভাব। তাই বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। কোথায় উদিত হয়েছেন? গৌরদয়ে। চন্দ্র সূর্যের উদয় কোথায় হয়? উদয় পর্বতে। পুষ্পবন্ত মানে সূর্য এবং চন্দ্রকে একসঙ্গে বলা হয় পুষ্পবন্ত। তা গৌরহরি আর নিতাই চাঁদ এই দুজন একসঙ্গে উদিত হয়েছেন কোথায়? বলেন গৌরদয়। গৌরদেশ, এই দেশে কি বলে? গৌরদেশ বলে। এই গৌরদেশে রূপ, গৌরদেশ রূপ উদয় পর্বতে। গৌরদেশ রূপ উদয়াচলে একই সঙ্গে চন্দ্র সূর্য সম গৌর এবং নিতাই আবির্ভূত হয়েছে। চিত্র বলছে কি আশ্চর্য গো,
চন্দ্র আর সূর্য তো একসঙ্গে ওঠে না। সূর্য ওঠে দিনের বেলায়, চন্দ্র ওঠে রাত্রিবেলা। সূর্য চন্দ্র একসঙ্গে উঠেছে এমন করে দেখেছেন নাকি জগতে? কেউ দেখেন? এই চিত্র কি আশ্চর্য! দেখো, সূর্য আর চন্দ্র দুজনাই একসঙ্গে উঠেছে। চিত্র ছন্দ তমন্তু, ছন্দ আর তমন্তু এ দুটি হেতু গর্ভ বিশেষণ, অর্থাৎ এই বিশেষণের গর্ভে হেতু লুকিয়ে রয়েছে। ছন্দ আর তমন্তু দুটি হল বিশেষণ। ছন্দ মানে সম, একটি বৈদিক পরিভাষা। সম মানে মঙ্গল। সম দদাতি যশ, তাকে বলে ছন্দ, অর্থাৎ মঙ্গল দান করেন যিনি তাকে বলে ছন্দ। দুজন আছেন তাই ছন্দ। দুজনই মঙ্গল, সমস্ত অমঙ্গল হরণ করে জীবকে মঙ্গল দান করেছে। তমনুদ, নুদ মানে খণ্ডন করা, বিনাশ করা। তমনুদ মানে অন্ধকার, কলির অন্ধকার দুজনই বিনাশ করছে। সূর্য উঠলে কি হয়? অন্ধকার বিনাশ হয়ে যায়। চন্দ্র উঠলে পরে কি হয়? অমাবস্যার অন্ধকার দূর হয়ে যায়। তাই দেখো, একই সঙ্গে চন্দ্র সূর্যের উদয় হয়েছে। চিত্র ছন্দ তমনুদ, কি আশ্চর্য! দেখো, একই সঙ্গে। এখন তাহলে প্রশ্ন হবে, কে সূর্য কে চন্দ্র? একই সঙ্গে দুজনকে সূর্য আর চন্দ্র বললেন তো, কুসমন্ত মানে, তাই তো সূর্য আর চন্দ্র। তাহলে কে সূর্য আর কে চন্দ্র? আমাদেরকে সূর্যের প্রখর তেজ, তেজটা, সূর্যের তেজটা কখনো কারো কাছে ভালো লাগে, কখনো কোনো সময় ভালো লাগে, আবার কখনো দুঃসহ হয়ে যায়। শীতকালে সূর্যের তেজটা খুব ভালো লাগে, আবার গ্রীষ্মকালে সূর্যের তেজটা দুঃসহ হয়ে যায়। তাই সূর্যের তেজ সব সময় গ্রহণ করতে পারি না। চন্দ্র তার মধুর কিরণ সব সময় গ্রহণ করা যায়। রাত্রিকালে, কিন্তু রাত্রিকালে চন্দ্র যখন উদয় হয় তখন সূর্যের তেজে যখন আমাদের তপ্ত দেহটা শীতল হয়ে যায়। তখন দেখো, গৌরহরি হলেন সূর্য, কখনো কখনো ক্রোধে একবারে ভয়ঙ্কর তেজযুক্ত হয়েছেন, আবার কখনো কখনো মায়ের মতো স্নেহে পরমাত্মে জড়িয়ে হয়েছে। কাজী দমনের দিন মহাপ্রভু একবার রুদ্রমূর্তি, কাজী দমনের দিন, কাজী তো ভয়েতে আসতে পারছে না। মহাপ্রভু রুদ্রমূর্তি কথা শুনে কাজী ঘরের বাইরে আসতে পারছে না। দেখেছেন, ভয়ঙ্কর রুদ্রমূর্তি। আবার সেই কাজীর সঙ্গে যখন তর্ক বিতর্ক করলেন তখন কি প্রসন্ন ব্যবহার! তখন গৌরহরি এই স্নেহ ভালোবাসায় কাজী মুক্ত হয়ে গেলেন। জগাই মাধাইকে দমন করবার সময় মাধাই কলসির কানা মেরেছেন নিতাই চাঁদের কপালে। মহাপ্রভু একবারে ক্রোধে রুদ্র হয়ে উঠেছেন, চক্র আনো চক্র আনো বলছেন। নিতাই চাঁদ বলছেন যে প্রভু, এই অবতারে তোমার নামটা কি? পতিত পাবন না? তা যদি পতিতকে উদ্ধার না করো তাহলে তোমার নামটা পতিত পাবন হবে কেমন করে? পতিতকেও যদি হত্যা করে দাও তাহলে তো তোমার পতিত পাবন নাম হবে না। তোমার একটা নামই হলো পতিত পাবন। রাম অবতারী, কৃষ্ণ অবতারী তারা কি করেছেন? আগে হত্যা করেছেন, বিধান করেছেন, পরে করুণা করেছেন, পরে করুণা করেছেন। পুতনাকে বধ করেছেন, বধ করে কি করুণা কৃষ্ণের, তাকে গোলকে ধাত্রী গতি দান করেছেন। শিশুপালকে বধ করেছেন, বধ করে তাকে মুক্তি দান করেছেন। রাম অবতারও ঠিক তাই। রাম অবতার রাবণকে বধ করেছেন, তাকে মুক্তি দান করেছেন। আগে ভগবান, তারপর করুণা। আর গৌরাঙ্গ অবতারে কি হবে? আগে করুণা, পরে ভগবান। করুণা আগে আগে, নিতাই চাঁদ আগে আগে, আর ভগবান পশ্চাতে পশ্চাতে। তাই বলেছেন নিতাই, তুমি আমাকে যেমন করে চালাবে আমি তেমনি করেই চলব।
তাই নিতাই চাঁদ বলছেন তুমি তো পতিত পাবন, তাহলে পতিত পাবন নামটা কেটে দিয়ে আমি পতিত পাবন নাম, তোমাকে পতিত পাবন বলবে না। দেখো এই জগাই মাঝের মতন পতিত জগৎ আর কি আছে? তুমি যদি এই দুটোকে উদ্ধার করতে পারো তবে তোমার পতিত পাবন নামটা সার্থক হবে। প্রভু দেখো জগাই জগাই মাঝে যখন মাথায় যখন আমার মারতে এসে তখন জগাই আটকেছে, তুমি জগাইকে কৃপা করো। জগাইকে কৃপা করে মাথায়কে নিতাই চাঁদ কোল দিয়েছেন, প্রভু এই মাথায়কেও কৃপা করতে হবে। দেখেছেন কত মায়ের মতো স্নেহ চন্দ্রের মতন স্নিগ্ধ শীতল কিরণ অন্তরের সব তাপ দূর করে দেয়। তাই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাড়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই মিলে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। নটনকু পরিষ্কার করে দিলেন, দেখো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুস্থ। নিতাইয়ের চরণ কমলটা কেমন? কোটি চন্দ্র, একটা দুটো চন্দ্র নয়, কোটি চন্দ্র উঠলে যেমন শীতল হয়ে যায় ঠিক তেমনি আমার নিতাই চাঁদের চরণ কমল। ওই চরণের ছায়ায় যদি কেউ যায় তার পিতাব জ্বালা চিরকালের জন্য দূরীভূত হয়। তার আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিবিধ জ্বালায় এই তাপত্রয় দূর হয়, তাপত্রয় জ্বালা দূর হয় নিতাই চাঁদের চরণ কমলের ছায়া থাকে। গৌরভক্ত প্রেমের সিন্ধু বটে, সিন্ধু যদি নিস্তরঙ্গ হয়, তরঙ্গ না থাকে, তাহলে সে সমুদ্রকে ভালোবাসেন। আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন তো দেখি নিস্তরঙ্গ, তার শোভাটা আছে। কই সমুদ্র আমাকে কৃপা করছে, আমি সমুদ্রে আমাকে ভয় করছি, সমুদ্র আমাকে কৃপা করছে, কিন্তু সমুদ্রের তরঙ্গ থাকে। তার আমি পাড়ে দাঁড়িয়ে আছেন সমুদ্রের তীরে, সমুদ্রের এমন কৃপা তরঙ্গটা এসে আমরা গোটা গাটা ধুয়ে দিয়ে চলে গেল। গৌরহরি প্রেমের সমুদ্র, প্রেম সিন্ধু গোড়ারায়, নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে। গৌরহরি আমার প্রেমের সিন্ধু, আর নিতাই চাঁদ সেই সিন্ধু তরঙ্গ, যে তরঙ্গের আঘাতে অতি পাপি দাবি পর্যন্ত পবিত্র হয়ে গেছে। এমনই করুণা। যদি শুধু গৌরহরি আসতেন, নিতাই চাঁদ না আসতেন, তাহলে প্রেম দান লীলা সম্পূর্ণ হতো না। যদি রামচন্দ্র আসতেন, একা লক্ষণ না আসতেন, তাহলে কি রামলীলা সম্পূর্ণ হতো। যদি কৃষ্ণচন্দ্র একা আসতেন, বলরাম না আসতেন, তাহলে কৃষ্ণলীলা অসম্পূর্ণই থেকে যেত। যদি গৌরহরি একা আসতেন, নিতাই চাঁদ না আসতেন, তাহলে গৌরলীলা অসম্পূর্ণই থেকে যেত। তাই প্রেম সিন্ধু গোড়ারায়, নিতাইও তরঙ্গ তাই। গৌরহরি আমার প্রেমের সিন্ধু, নিতাই সেই সিন্ধু তরঙ্গ। আপনি কৃপা চান নাই, দূরে সরেছেন, আমার আমার নিতাই চাঁদের করুণা আপনাকে পর্যন্ত প্রেম দান করে গেছেন। আপনি প্রেম চান না, আপনাকেও প্রেম দান করেছেন। জীবা চায় সেবা পায়, জীবা না চায় সেও পায়। যে চায় সে তো পাবে, আর যে চায় না তাকেও কৃপা করেছেন আমার নিতাই চাঁদ। তাই তার করুণার অন্ত নাই। তাই চিত্র ছন্দ তমনুদম, কি আশ্চর্য দেখো, গৌদেশ উদয় পর্বতে চন্দ্র সূর্যের একসঙ্গে উদয় হয়েছে। তারা কি করেছেন? তারা মঙ্গল দান করেছেন, কলির অন্ধকার দূর করেছেন। বাইরের অন্ধকার, হৃদয়ের অন্ধকার। একবার গৌর নাম নিত্যানন্দের নাম করলে হৃদয়ের সব দৃঢ় কলমশ আসে। যাহার হুঙ্কারী, দৃঢ় মানে হাতি, হাতির দুটো দাঁত, রদ মানে দাঁত, হাতির দুটো দাঁত থাকে তো। দৃঢ় কলমশ নাশ, কলমশ মানে পাপ। আমার গুহাতে হাতি লুকিয়ে থাকে কি জন্য বলুন দেখি? সিংহের ভয়ে, সিংহের ভয় লুকিয়ে থাকে।
কখন সে পালায় ছুটে? যখন সিংহের গর্জন শুনতে পায় না, ভয়ে পালায় সে। শুনিয়া গোবিন্দ রবে আপনি পলাবে সব, সিংহ রবে যথা করিগণ। দৃঢ় কলমশন আসে যাহারও হুঙ্কারে, আমার নিতাই চাঁদের হুঙ্কারে অন্তরে যে পাপ হাতি সে দূর হয়ে যায়। এমন আমার নিতাই চাঁদের মহাকরুণা। আর সেই করুণার ঠাকুরটি অবতরণের দিন। আমরা শাস্ত্রে পড়েছি আনন্দ ব্রহ্মেতি বাজনা, ব্রহ্ম আনন্দময়, আনন্দময় ব্রহ্ম, আনন্দময় ইতি অভ্যাসাৎ। বেদান্ত দর্শনে বারবার তাকে আনন্দময় 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 বলা হয়েছে। কিন্তু আনন্দ নামে ভগবানের কখনো আবির্ভাব হয় না। আনন্দময় বলা হয়, কিন্তু আনন্দ নামে কোন ভগবান কোন এসেছে পৃথিবীতে? কিন্তু এসেছে কলিকালে এসেছেন নিত্যানন্দ, সব সময় আনন্দ করবেন, সব সময় আনন্দ করবেন। সাক্ষাৎ আনন্দের মূরতি নিতাই চাঁদ, যিনি নিত্য আনন্দ দান করবেন বলে নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন আজ এই শুভ দিনটিতে, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। কোথায় আবির্ভূত হলেন? একচক্রা, মহাভারত প্রসিদ্ধ একটি স্থান। আপনারা যারা মহাভারত পড়েছেন তারা দেখবেন আদি পর্বেতে মহাভারতে দেখবেন পাণ্ডবেরা তপস্বীর বেশ ধারণ করে পঞ্চ পাণ্ডব ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে ঘুরছে তপস্বীর বেশ ধারণ করে। কখন যখন জ্যোতির্গৃহ ধাওয়া হলো না, তখন তো পঞ্চ পাণ্ডব পালিয়ে গেছেন। সেখানে একটা সুড়ঙ্গ খনন করে সেখানে সুড়ঙ্গের মধ্য দিয়ে পঞ্চ পাণ্ডব বেরিয়ে এসে আর সাধারণ পঞ্চ পাণ্ডবের পরিচয় না দিয়ে তারা তপস্বীর বেশে, যদি দুর্যোধন জানতে পারে হত্যা করবে তো সেই জন্য তপস্বীর বেশ ঘুরে 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 বেড়াচ্ছে কুন্তী আর পঞ্চ পাণ্ডব। ঘুরতে 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 কোথায় এসেছেন? এক চক্রান্ত করতে এসেছেন। ব্যাস সংবাদ পেলেন, ব্যাস দেশে বলেন এটা পবিত্র স্থান, এইখানে তোমরা থাকো, আবার যখন যাবার সময় হবে আমি এসে বলে দেব। যুধিষ্ঠির দেখছেন স্থানটির কি মহামহিমা, এক চক্রা কি মহামহিমা, যেন ঠিক সাক্ষাৎ বৃন্দাবন। এখানে ফুলে ফলে শোভিত গাছ বৃক্ষ, এমন সুন্দর পাখির মধুর পূজন কোথাও শোনা, এক বৃন্দাবন ছাড়া শোনা যায় না। মনে ভাবছি নিশ্চয়ই এটা ভগবানের তীর্থক্ষেত্র বটে, লীলাক্ষেত্র বটে। রাত্রে ঘুমিয়ে রেখে শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির, আমি কলিকালে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব, যেন কলিকালে আমি অবতীর্ণ হব, আমি কলিকালে অবতীর্ণ হব। ওই স্থানটিতে আমার দ্বিতীয় দেহ বলরাম ওইখানে আবির্ভূত হবে। চমকেলেন, ঘুম ভেঙে গেল, ভাবলেন বলরাম তো ভগবানের দ্বিতীয় কলেবর, তাহলে ভগবানের আবির্ভাব হবে এখানে নিশ্চয়ই, তাই স্থানটি এত মনোহর। এইখানে পঞ্চ পাণ্ডব থাকতেন। পঞ্চ পাণ্ডব যখন থাকতেন না, এইখানে একটা বকাসুর ছিল, ভয়ঙ্কর অসুর, বকাসুর তার নাম। সেই তাকে সমস্ত মানুষের অত্যাচার করতেছিল। প্রতিদিন একটা করে মানুষ, দুটো করে মোষ আর এক পাহাড় মতন চূড়া করে অন্নাদি খাবার তাকে দিতে হতো। এইটা নিয়ম ছিল, নইলে গ্রামের সব মানুষকে সে মেরে দেবে। গ্রামের মানুষরা পালা করে তাকে একটা করে মানুষ, একটা করে মোষ, দুটো করে মোষ আর পাহাড় প্রমাণ অন্ন দিয়ে আসতো প্রতিদিন। একাদিন একার বাড়িতে পালা পড়েছে। একদিন পালা পড়লো এক ব্রাহ্মণের, সেই ব্রাহ্মণের গৃহে অতিথি হয়ে আছে, আশ্রিত হয়ে আছেন যুধিষ্ঠির তার ভাই পঞ্চ পাণ্ডবকে নিয়ে এবং কুন্তীকে নিয়ে সেইখানে আশ্রয় করে আছে। দেখছেন ব্রাহ্মণের পরিবারের কান্না রোল উঠেছে। কুন্তীকে তাড়াতাড়ি জেনে নেন কি হয়েছে। তা বলে এখানে একটা অসুর আছে, তাকে পালা করে প্রতি বাড়ি থেকে একটা করে মানুষ পাঠাতে হয়। আজ আমাদের পালা পড়েছে, আমাদের কাউকে পাঠাতে হবে।
তা আমি আমার স্ত্রী, ব্রাহ্মণ বলছেন, আমি আমার স্ত্রী, আমার একটি পুত্র একটি কন্যা আছে, তা কাকে পাঠাবো? ব্রাহ্মণ বলছে তোরা সব থাক, আমি যাই। ব্রাহ্মণী বলছে না না আমি যাই। পুত্রটি বলছে না না আমি যাই। কন্যাটি বলছে না আমি যাই, তোমরা থাকো। এমনি করে দ্বন্দ্ব ছিল, কান্নার অনুতে সবাই কাঁদছে। তখন কুন্তী দেবী বললেন, শোনো, তোমরা চিন্তা করো না, আমার একটি ছেলে আছে না, খুব বড় সাহায্য, সে ভিক্ষা করে যখন আসতেন পঞ্চপাণ্ডব না, যা আহার যুক্ত না, অর্ধেকটা দিতেন ভীমকে, আর বাকি অর্ধেকটা সবাই ভাগ করে দিতেন। ভীমকে অর্ধেকটা ভিক্ষা করে যা পেলেন, অর্ধেকটা ভীমকে দিতেন, আর বাকি অর্ধেকটা সবাই ভাগ করে দিতেন। আমার একটা বড়শালী ছেলে আছে, সে আপনি রক্ষা করবো, আমি তো আসছি, তো আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। ব্রাহ্মণ পরিবার নিশ্চিন্ত হলেন। ভীমসেন যাচ্ছেন, বলে কোনো ভয় নাই, আজ বকাসুরের বজ্রাক্ষসের নিধন হবে। বকা নিয়ে গেলে খাবার, ভীমসেন নিজে গিয়েছেন, দুটো মোষ নিয়ে গেছেন, আবার সেই সঙ্গে খুব পাহাড় খাবার নিয়ে গেছেন। ভীম গিয়ে বলছেন, ভীম গিয়ে অন্ন খাচ্ছে, অন্ন খেয়েই যাচ্ছে। বকাসুর এখনো তো আমার এলো না, খাবার এলো না। দেখছে একটা বলশালী লোক আমার দেওয়া অন্নগুলো বসে বসে খাচ্ছে, সব বসে। কে তুমি? আমি ভীমসেন। আমার আহার খাচ্ছ কেন? তা বলে আমার ক্ষুধা পেয়েছে। আমার তোমার স্পর্ধা, তুই আমার অন্ন খেয়ে নিচ্ছ? বলে ভীমসেনকে আঘাতে আঘাত করতে লাগলাম। বড় বড় গাছ উবি, ভীমসেন কিন্তু খেয়েই যাচ্ছে, নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। এত আঘাত, ভূমির অঙ্গে উপরে আঘাত খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছে। আর তত ওষুধটা তত রাগ হচ্ছে, গাছ তুলতে তুলতে বনের গাছ শেষ হয়ে গেল। এই ওষুধটা ক্লান্ত হয়েছে। এইবার ভীমসেন নিজে ওই গাছ, সেই গাছ নিয়ে, বড় বড় গাছের ডাল নিয়ে ওই ওষুধকে পেটাতে আরম্ভ করে। এক বারবার পিটি বিশেষ এমন ভাবে আঘাত করলে বকাসুরের মুখ দিয়ে রক্ত মারে, বকাসুর পড়ে গেল। এদিকে অর্জুন ভাবছে এখন তো ভীমসেন ফিরে এলো না, তিনি বাণ নিয়ে যাচ্ছেন। বাণের মধ্যে সর্পবাণ, যে বাণটা ছুঁড়লে পরে সাপ বেরিয়ে আসে। ভাবছেন ভীমসেন যদি না পারে, আমি সর্পবাণে বিদ্ধ করবো। কিছু দূর যাওয়ার পর দেখছেন ভীমসেন ফিরে আসে, বলছে অর্জুন তোমার যাওয়ার দরকার না, আমি বজ্রাক্ষস শেষ করে দিয়েছি। তাহলে সর্পবাণটা কি হবে? তখন সর্পবাণটা একটা মাঠের মধ্যে সর্পবাণ নিক্ষেপ করল। বিশাল এক অজগর সাপ বেরিয়ে, বিশাল সেই গর্তে থাকি। প্রতিদিন সেখানে বসে সে আবার বহু মানুষের অত্যাচার করে। বকাসুর অত্যাচার গেল, আবার আরম্ভ হলো এই সাপের অত্যাচার। এই সাপটি এত ভয়ঙ্কর অত্যাচার, তার থেকে মুক্তি পাওয়ার জন্য নিতাই চাঁদ কি করেছেন, যখন শুনলেন সাপের অত্যাচার, এই ভয়ঙ্কর সর্প, ওই সর্পাসুরের অত্যাচারে যখন গ্রামের লোক অতিষ্ঠ, তখন নিজে গিয়ে কি করলেন, নিজে গিয়ে নিজের কানের কুণ্ডলটা যেই ফেলে দিলেন না, সঙ্গে সঙ্গে সাপটি নিস্তেজ হয়ে একটি প্রস্তরে পরিণত হল। আজ রয়েছে সেই কুণ্ডলী তলা। নিতাই চাঁদের কুণ্ডলী, অর্থাৎ নিতাই চাঁদের কর্ণকুণ্ডল যেই নিক্ষেপ করেছেন, সাপটি নিস্তেজ হয়ে পড়লেন, সেখানে মাটির পাথরই পরিণত হইল। আজ এখানে কুণ্ডলী তলা রয়েছে। মা জাহ্নবী গিয়ে যখন গিয়েছিলেন না নিজের শ্বশুর বাড়ি, তখন এই কুণ্ডলী তলায় বিশ্রাম করেছেন। এখানে নিতাই চাঁদ এই যে আমার একটি স্থান দেখুন, এক চক্রা, যার নাম গর্ভবাস। বলেন গর্গাচার্য এক যোগীর বেশে এলেন, যখন পদ্মাবতী গর্ভবতী, তখন পদ্মাবতীকে দেখি গর্ভবাস গর্ভবাস বলে চিৎকার করেছিলেন। অর্থাৎ এই গর্ভে ভগবান বাস করছে বলেছিলেন তিনি গর্গাচার্য। ঠিক মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম হলো, সেই পূর্ণ গর্ভ থেকে জন্ম হলো এই নিত্যানন্দ। নাম পিতার নাম মুকুন্দ পণ্ডিত,
মুকুন্দ বন্দ্যোপাধ্যায় সবাই বলতো হারাই পণ্ডিত। মায়ের নাম ছিল পদ্মাবতী। মা ছিলেন পার্শ্ববর্তী রাজা মুকুট নারায়ণ রায়, তার কন্যা। এই বিবাহটি একটা অদ্ভুত ব্যাপার। মুকুট নারায়ণ রায় রাজা, তো তার রানী প্রতিদিন বলেন যে মেয়ে বড় হলো, বিয়ের কোনো যোগাযোগ করছো না তুমি, তোমার নিজের ঔদাসীন্যের জন্য দেখো আমার মেয়েটা বোধহয় আর বিয়ে হবে না। রাজা প্রতিদিন শুনছেন, একদিন খুব বিরক্ত করে, ঠিক আছে কাল সকালে আমি যাকে দেখবো তাকেই কন্যাদান করবো। সকালে উঠেই দেখছেন মুকুন্দ কি করছেন, মুকুন্দ বন্দ্যোপাধ্যায় তার পুষ্পোদ্যানে ঠাকুর সেবার জন্য পুষ্পচান করছেন। বলে তুমি কে? তা বললে আমার নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। বলে আমি তোমাকে আমার কন্যা অর্পণ করব। রাজা তো নিজের কন্যা অর্পণ করলেন, পদ্মাবতীকে অর্পণ করলেন হারাই পণ্ডিত মুকুন্দ বন্দ্যোপাধ্যায় হস্তে। এই মুকুন্দ বন্দ্যোপাধ্যায় এবং হারাই পণ্ডিতের সন্তান হলো 7টি। প্রথম সন্তান হলেন এই নিত্যানন্দ, যার নাম ছিল কুবের বা চিদানন্দ। পরবর্তীকালে নিত্যানন্দ নাম হয়েছিল। যেমন অদ্বৈত প্রভুর নাম ছিল কমলাক্ষ, পরে অদ্বৈতাচার্য। নিত্যানন্দের নাম ছিল কুবের বা চিদানন্দ। খেলা করতেন, কি খেলা? জন্মগ্রহণ করে কিসের খেলা করতেন? রামলীলা, কৃষ্ণলীলা, অনুকরণ সব ছেলেদিকে নিয়ে। রাম রাবণের যুদ্ধ হয়েছে, একজনকে রাবণ সাজিয়েছেন, একজনকে রাম সাজিয়েছেন, একটা ছেলেকে সীতা সাজিয়েছেন, রাবণ সীতাকে নিয়ে যাচ্ছে, রাম রাবণের যুদ্ধ হচ্ছে, এইসব খেলা। শক্তি ছেলে আহত হয়েছেন, রাবণের শক্তি ছেলে লক্ষণ আহত হয়েছে না, তখন কে ওষুধ দেবে? কে? বৈদ্যরাজ শুষে বলে হনুমানকে বলে যাও বিষণ্ণকরণী নিয়ে এসো। হনুমান গেল গন্ধমাদন পর্বতে বিষণ্ণকরণী আনতে। চিনতে পারবে না তো, হনুমান মাথায় করি পাহাড়টা তুমি চলে এলে। সেরকম একটা ছেলেকে বলছি দা, লক্ষণ শক্তি ছেলে আহত হয়েছে, তুই ওষুধ নিয়ে আয়। একটা ছেলে মাথায় কটা বিশাল ঘাসের চাওড়া মাথায় নিয়ে আসছে, পাহাড় নিয়ে আসছে। এইসব খেলা। কখনো কাউকে পুতনা সাজাচ্ছেন, পুতনা সাজিয়ে তার কোলে বসে স্তন্যপান করছেন, আবার তাকে বধ করছেন সেই পুতনাকে। এই সব লীলা করেন বলরাম তার সখাগণকে সঙ্গে নিয়ে। এমনি করতে করতে 12 বছর বয়স হয়েছে। পিতার স্নেহে জ্যেষ্ঠ পুত্র, বাবার খুব আদরে। বাবা যেখানে যান না সেখানেই সঙ্গে কুবেরকে চোখে চোখে দেখেন, সঙ্গে নিয়ে যান। এত ভালোবাসা, এক মুহূর্ত কুবেরকে ছাড়তে পারেন না। একদিন যখন 12 বছর বয়স, এক সন্ন্যাসী এসেছে বাড়িতে ভিক্ষুক রূপে। মুকুন্দ পণ্ডিত জানতেন অতিথি সেবা পরম ধর্ম। শাস্ত্রে বলেছেন অতিথি দেব ভব। বাড়িতে অতিথি এলে তাকে আপ্যায়ন করতে হয়, অতিথিকে দেবতা জ্ঞান করতে হয়। অতিথিকে দেবতা জ্ঞান করিয়ে তাকে নিজে গৃহিণীকে ভোজন করিয়েছেন। একটি রাত গোটা থাকলেন অতিথি। পরের দিন যখন যাবেন তখন বলছেন, দেখো পণ্ডিত, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? না দেখো, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কেউ সেবক নাই সঙ্গে, আমি চাই তোমার এই জ্যেষ্ঠ পুত্রটিকে আমার সঙ্গে নিতে। ভাবছেন হারাই পণ্ডিত, কি করে আমি আমার সন্তানটিকে দান করি, যে জ্যেষ্ঠ পুত্র আমার এত প্রিয়। এক মুহূর্ত আমি আমার সন্তানকে চোখ ছাড়া করতে চাই না, আর সেই সন্তানকে নিয়ে যাবে। কিন্তু অতিথি যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে সতস্মৈ দুষ্কৃতি দত্ত্বা পূর্ণমাদায় গচ্ছতি। শাস্ত্রে বলেছে অতিথি এলো আমরা বাড়িতে, অতিথি যা চাইলো আপনি দিলেন না, তাহলে কি করবে অতিথি? অতিথি তার সমস্ত পাপটা আপনাকে দিয়ে যাবে, আপনি যে পুণ্য সঞ্চয় করেছেন সেই পুণ্যটা নিয়ে যাবে। সেই জন্য ভারতবর্ষে অতিথি সেবাটা পরম ধর্ম।
অতীতে রেখো, তাকে বিমুখ করো না, যেমন করি পারো তাকে কিঞ্চিত তার সেবা করবার চেষ্টা করো আপন আপন সামর্থ্য অনুযায়ী। ভাবছেন কি করে আমার সন্তানকে দান করব? সন্তান তো আমার একার নয়, মায়েরও বটে। পদ্মাবতীকে জিজ্ঞেস, দেখো পদ্মাবতী কি করবো বলো? বললেন স্বামীর ধর্মই আমার ধর্ম। স্বামী যদি চায় সন্তানকে দান করতে, সেখানে আমি বাধা দেবার কি? আমি স্বামীর ধর্মে আঘাত করতে চাই না। তখন ভাবছেন একদিন বিশ্বামিত্র এসে রামচন্দ্রকে নিয়ে গেছেন দশরথের কাছ থেকে, রাম আর লক্ষ্মণকে। সেদিন দশরথের মুখ ফেটে যায়, তবু বিশ্বামিত্রকে ফেরাতে পারেন নাই, রাম লক্ষ্মণকে দিতে হয়েছিল। তাই ভাবলেন দিতে হবে না। একদিন কপিল মা দেবতীর কাছ থেকে চলে গেলেন সন্ন্যাস নিয়ে, সুতরাং আমার সন্তানকে দান করি, আমার জীবনে যা আছে হবে। সন্ন্যাসীর হস্তে অর্পণ করলেন। সন্ন্যাসীকে নিয়ে গেলেন। 3 মাস হারাই পদ্মাবতী অন্ন জল গ্রহণ করেন নাই। সেই সন্ন্যাসীর সঙ্গে ঘুরছেন। অনেকে বলেন এই সন্ন্যাসীকে হলেন শঙ্করারণ্য পুরী। কে সেই শঙ্করারণ্য পুরী? আমরা জানেন মহাপ্রভু বড় দাদা ছিলেন, তার নাম বিশ্বরূপ। শচীদেবীর গর্ভে 10টি সন্তান, তার মধ্যে 8টি মৃত্যুবরণ করে। নবমে বিশ্বরূপ, দশমে বিশ্বম্ভর। 16 বছর বয়সে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে। 16 বছর বয়সে বলে এই বিশ্বরূপ শঙ্করারণ্য পুরী নাম ধারণ করেছে। ঘুরতে 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 শঙ্করারণ্য পুরী আসেন কোথায়? এই আমাদের হারাই পণ্ডিতের ঘরে নিয়ে যান, সঙ্গে নিয়ে যান। বহু তীর্থ করেন, বহু তীর্থ ঘুরতে ঘুরতে পাণ্ডবপুর দেখবেন, চৈতামিতায় জায়গা আছে পাণ্ডবপুর, যেখানে মহাপ্রভু গেলেন, সেইখানে দাদা বিশ্বরূপে অন্তর্ধান হয়েছে। বলে এইখানে নিতাই চাঁদকে আলিঙ্গন করে নিজের সব শক্তি অর্পণ করেছিলেন নিতাই চাঁদ। তখন থেকে নিতাই চাঁদ যে কৃষ্ণের বড় দাদা বলরাম, এই ভাব এসে গেল। তখন থেকে নিজ ভাব নিজ স্বরূপ দিয়ে উঠল। তখন ছুটতে ছুটতে ভাবছেন কোথায় আমার ভাই কানাই, কোথায় আমার ভাই কানাই? পাগলের মতো ছুটছে। ছুটতে 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 বৃন্দাবনে খুঁজতেছে। বৃন্দাবনে গিয়ে মাধবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎ, আরো কত ভগবত ভক্তের সঙ্গে সাক্ষাৎ, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। বৃন্দাবনে যত দ্বাদশ মন খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আমার ভাই কানাই, কোথায় আমার ভাই কানাই, কোথায় আমার ভাই কানাই? কোন জায়গাতে ভাই কানাইকে দেখতে পাচ্ছেন না, পাগল হয়ে ছুটছেন বৃন্দাবনে। তখন মাধবেন্দ্র পুরী বললেন দেখো এবার তো তোমার ভাই কানাই এখানে আবির্ভূত হবে না। অনন্ত সংহিতা আমার শাস্ত্রে বলেছে এবার তোমার ভাই কানাই কোথায় আবির্ভূত হবেন জানো? না গৌড় দেশে নদিয়া নগরী, নদিয়ার নবদ্বীপ নগরী আবির্ভূত হবে। যেই শোনা সঙ্গে সঙ্গে প্রবল বেগে ছুটতে ছুটতে আসছেন। তখন নিতাইয়ের বয়স 32 বছর। 20 বছর তীর্থ পরিক্রমা করেছেন। মহাপ্রভুর চেয়েও অনেক বেশি, অদ্বৈত প্রভুর চেয়েও বেশি। অদ্বৈত প্রভু এবং গৌরহরি এরা তীর্থ ভ্রমণ করতে ভারতবর্ষে, কিন্তু নিতাই চাঁদ আমার 20 বছর ঘুরেছেন। সারা ভারতবর্ষের এমন জায়গা নাই যে নিতাই চাঁদ জানেন। কত মানুষের সংস্পর্শে এসেছেন, ফলে মনটা হয়ে গেছে বিশাল বিরাট। সব মানুষের আচার ব্যবহার রীতি এগুলি সব জেনেছিলেন। মনটা তাই উদার মানবিকতায় ভর্তি, উদার হৃদয়। সেখানে বুনো জাতি যেখানে বাস করে সেখানে গিয়েছেন, সেখানে হরিনাম দিয়েছেন। বুনো জাতি, পাহাড়ি জাতি, সেখানে তারা ভাষা বোঝে না, তাদের কানে হরিনাম দিয়েছে। জঙ্গলে জাতি, জঙ্গলের যে পশুর মতন তাদেরকে দিয়েছেন। জঙ্গলে মানুষের ভাবছেন এ আবার কোন ঠাকুর গো? বাবারে এ তো মানুষের এমন রূপ হয় না, এই স্বর্গের দেবতা বোঝায় নেমে এসেছে। যখন নিতাই চাঁদ কীর্তন করতে করতে যাচ্ছেন না ওই জঙ্গলের পথে, সব জঙ্গলের মানুষগুলো দেখছি ভাবে অপূর্ব রূপের মানুষ, এমন তো মানুষ হয় না,
একবারে কেমন সুন্দর কনকাবদাত, সোনার মতো উজ্জ্বল রং, যেমন গৌরহরি তেমনি আমার নিতাই চাঁদ। ও বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, দুজনেই সমান অধিকার। আমাদের বৃন্দাবন দাস করেছেন আজানুলম্বিত ভুজ কনকাবদাত, আজান জানুপঞ্চ লম্বিত বাহু, কনকাব সোনার মতো উজ্জ্বল বর্ণ দুটো আরি। তাই গৌর নিতাই চাঁদকে দর্শন করে তারা ভাবছেন কোন দেবতা নেবে, ছুটে এসে নিতাই চাঁদের পায়ে পড়েছেন, বাহু তুলে নৃত্য করেছেন, কীর্তন করেছেন। ছুটছে গেলেন কোথায়? ছুটছে নবদ্বীপ এলেন। নবদ্বীপ এসে ভাবছেন দেখি আমার ভাই কানাই আমাকে চিনতে পারে কি না, আমি আগে যাব না, দেখবো ভাই কানাই আমার কাছে আসে কি না। কোথায় লুকিয়ে আছেন? নবদ্বীপের নন্দন আচার্যের ঘরে। আজও দেখবেন নবদ্বীপের নন্দন আচার্যের ঘর আছে, সেখানে সে লুকিয়ে আছেন নন্দন আচার্যের ঘরে। মহাপুরুষ স্বপ্ন দেখেছেন, 3 দিন আগে স্বপ্ন দেখেছেন যে এক বিশাল পুরুষ, এক মহাপুরুষ আমার নবদ্বীপে এসেছে। কিরকম পুরুষ? একটা বিরাট তালধ্বজের আছে, বিরাট কলেবর তার, এক কানে একটা কুণ্ডল দুলছে, মাথা একটা নীল পাগড়ি, হাতে হল আর মুসল, ভয়ঙ্কর শব্দ করতে করতে পাগলের মতো আসছে। আমার বাড়ির সামনে এসে বলছে এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? শোনো, নিশ্চয়ই দিন 2-3 ভিতর কেউ না কেউ আসবে, সবাই অপেক্ষা আছে, কি আসবে। যেদিন এসেছেন সেদিন বলছেন গৌরহরি দেখো নিশ্চয়ই আজ কোনো মহাপুরুষ এই নবদ্বীপে এসেছেন, তোমরা খুঁজে বার করো। শিবাস হরিদাস আদি সব খুঁজে বার হলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না, নূতন কোনো মানুষকে খুঁজে পেলেন না। ফিরে এসে বলেন কোথাও পেলাম না। গৌরহরি বলছেন কোথাও খুঁজে পেলে না এসব। এই বলে গেলেন নন্দনাচার্যের ঘরে গিয়েছেন, তখন দেখছেন কেমন পাগলের মতন তাকাচ্ছেন গৌরহরির দিকে, এটা আমার ভাই কানাই বটে কিনা। আমার ভাই কানের গায়ের রং তো কালো ছিল, কই হাতে তো বাঁশি ছিল, গরু চড়ানোর পাচন ছিল, কই তা তো নাই, যা ভাই কানাই বটে, ভাই কানাই বটে। আর কে তাকিয়ে 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 দেখছেন। তখন শিবাস পণ্ডিতকে মহাপ্রভু বলছেন শিবাস পণ্ডিত তুমি ভাগবতে একটি শ্লোক, সেই গরু চড়ানোর সময় গোপালের যে দৃশ্য না রূপের বর্ণনা, তেমনি বর্ণনাত্মক একটা শ্লোক বল। তখন শিবাস পণ্ডিত ভাগবতের ওই গোষ্ঠীর একটা শ্লোক বলছে, বরা পিরং নটবর বপু কর্ণয় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপি সঙ্গে বৈজন্তী চমাল রন্ধ্রান বেণু রথর সুধয়া পুরায়ণ গোপবিন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। যেই ভাগবতের শ্লোক কি বলেছেন না, মানে পাগলের মতো নৃত্য করতে বলছেন, মাটিতে লুটিয়ে পড়ছেন, মনে হচ্ছে হাড় সব চুরমার হয়ে যাবে। পণ্ডিত আবার পড়ো, আবার পড়ছেন বরহা পিরম, রাখাল বেশে কেমন করে সাজতেন কৃষ্ণ, বরহা পিরম, বরহা মানে ময়ূর পাখা, মাথার ভূষণ, আপির মানে ভূষণ, বরহা পিরম। নট বড়, নট মানে যে নাচে থাকে নট, নটবর মানে শ্রেষ্ঠ নাচি, নট চেহারা খানা গোবিন্দের কেমন ঠিক নাচিয়ে মতো নটবর। কর্ণয় কর্ণিকার, একটা কানে এই গিরিমল্লিকা ফুল ঢুকে কুণ্ডলের মতো ঘুরছে, এখানটা নাই, একটা কানে আছে, একবার এখানে নিয়ে ডান দিকে সকাল দিকে দেখাচ্ছেন, একবার বাঁ কানে নিয়ে মজা করতে করতে আসে দেখাচ্ছে। কর্ণয় কর্ণিকার বিভ্রদ বাস কনক কমিশন পরিধান পিত বসন বৈজন্তী চমাল, গলায় বৈজন্তী মালা, 5 ফুলের গাঁথা মালা বৈজন্তী মালা, রন্ধ্রান বেণু অধর সুধায়া, হাতে মোহন মুরলী, অধর সুধা দিয়ে সে বংশীর ছিদ্র পূর্ণ করছে, মধুর স্বর বেরিয়ে আসছে। বৃন্দারণ্যং শপথ রমণং প্রবিশদ গীতকীর্তি, বৃন্দাবনে শপথমন, বৃন্দাবনে গীতকীর্তি ভগবান প্রবেশ করছে।
এই শ্লোকটি শুনেই নিতাই চাঁদ উদ্দণ্ড নৃত্যারম্ভ করেছেন। পড়ে যাচ্ছেন মাটিতে, অঙ্গনে পড়ে আছে, ঘরে ঘরে খাচ্ছেন। ধরবার ক্ষমতা কারো নাই, কে ধরতে পারে? একমাত্র গৌরাঙ্গ হরি। এই অবতারে বলে দেখো, বলে অতিপুর নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। অতি গৌরহরিকে চেনা যায়, নিতাই চাঁদকে চেনা বড় দায়। অতি গুরু নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। গৌরহরি না জানালে কে জানাবে? গৌরহরি জানাচ্ছেন, দেখো ব্রজের বলরাম এসে গেছে, এইবার খেলা হবে, এইবার খেলা হবে, এইবার দুই ভাই খেলা হবে। একদিন রামকানু যেমন যমুনাপুরে নিয়ে খেলতেন, আজ আবার খেলবেন কোথায়? এই নবদ্বীপে মাটিতে খেলবেন। এবার কি খেলা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি নামে খেলা হবে। খোল করতাল নিয়ে খেলা হবে। এবার আর বাঁশি নয়, এবার খোল করতাল নিয়ে হরিনামের খেলা হবে। কি করছেন? পড়তে পড়তে আষাঢ় খাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। তখন মহাপ্রভু পড়ে নিয়েছেন নিতাই চাঁদ। নিতাই চাঁদ মূর্ছিত হয়ে পড়েছেন। ঠিক মনে হচ্ছে লক্ষণ যখন শক্তিশালী আহত হলো, তখন কার কোলে আশ্রয় নিয়েছিলেন? কার কোলে আশ্রয় নিয়েছিলেন? রামচন্দ্রের কোলে। রামচন্দ্র তখন কত আদর করে বলছেন, কি বলছেন? বলছেন, দেখো দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চ বান্ধবা, তন্তুরে সঙ্গ পশ্যামি যত্র ভ্রাতা সহোদর। দেশে দেশে গেলে বউ পাওয়া যাবে, দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চ বান্ধবা, যে কোনো দেশে বন্ধু জুটে যাবে। কিন্তু তন্তুরে সঙ্গ পশ্যামি, সেই দেশ দেখতে পাই না যেখানে সহোদর ভাই খুঁজে পাওয়া। দেখেছেন তো রামায়ণের কথা? সহোদর ভাই এমন জিনিস, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সহোদর ভাই একসঙ্গে থাকা হয় না, মারামারি খুনোখুনি হয়ে যায়। আর রামায়ণ রামচন্দ্র বলছেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই কেমন এক প্রাণ। তন্তুরের সঙ্গে পশ্যামি যত্র ভ্রাতা সহোদর, নিজের ভাইকে করে গেছেন। অনেক পরে জ্ঞান ফিরল। বলছেন, শোনো শিবাক, আগামীকাল তো গুরু পূর্ণিমা, আজকে সন্ধ্যের সময় তো পুছিয়েছ গুরু পূর্ণিমা, তা গুরু পূর্ণিমাটা কোথায় করবে? মহাপ্রভু নিতাই চাঁদ শিবাসকে দেখিয়ে বলছে, এই বাংলার ঘরে। এই বাংলা মানে শিবাসপতি ঘরে। বলে বেশ। রাত্রেবেলায় কি করেছেন? নিজের হাতে যে দণ্ড ছিল না, সে দণ্ডটা কুচি কুচি করে ভেঙেছে। শিবাস পণ্ডিতের ভাই এসে বলছে, দেখো কি করে দাদা, কুচি কুচি করেছে দণ্ডটা, হাতে দণ্ড, সন্ন্যাসীর দণ্ড ছিল, কুচি কুচি করেছে। মহাপুরুষে দেখছেন, শ্রীপাদে কি করলে? বলছেন, দণ্ড ধারণ করে কি জন্যে? যে প্রার্থিত ভগবানকে পাবার জন্য। পাওয়া হয়ে গেছে, আর দণ্ডে কোনো মূল্য আছে? এবার আমি দণ্ড ভেঙে দিয়েছি, আমার ঠাকুরকে পেয়ে গিয়েছি, আর তোমার দণ্ডের দরকার। দণ্ড নিয়ে গিয়ে হাসিলেন গঙ্গা জলে দর্শন, নিজের দণ্ড নিজেই ভাঙলেন। আবার মহাপ্রভু দণ্ড ভেঙে দিয়েছিলেন, ভেঙে দিয়ে ভাঙিয়েছিলেন। বলছি, ঠাকুর দণ্ড বহন করছে, লোকে দেখা যায় সন্ন্যাসী, ভগবান আবার সন্ন্যাসী হয় না? চালাকি, নিজেকে ছদ্মবেশ পরিধান করেছে, ছদ্মবেশে ঠাকুর সন্ন্যাসী সেরেছে। বলে, দণ্ড তোর সাহস কম না তো? আমি যাকে হৃদয়ে বহন করি, আর তুই তার হাতে বইছিস, ভেঙে দিয়ে ভাগ্য জলে ফেলছিস। দণ্ড কুচি কুচি ফেললেন। পরের দিন সকালবেলায় গঙ্গা চান করতে গেছেন, পাগলা নিতাই তো। তখন নবদ্বীপের গঙ্গায় কুমির আসতো, হাঙর আসতো। বাবা, কুমিরের সঙ্গে খেলা করছে নিতাই। গৌরী বলছে, শিবাদ উঠে এসো, ওই দেখো কুমিরের পেটে চলে যাবো। দেখো আনন্দে খেলা করছেন, কুমিরের পিঠে হাত বোলাচ্ছেন। ভয় নাই, বহু কাতর প্রার্থনায় উঠে এসে শিবাস পণ্ডিতের ঘরে ব্যাস পূজা হচ্ছে। গুরু পূর্ণিমার দিন কার পূজা করতে হয়? জগৎগুরু ব্যাসদেবের পূজা করতে হয়। ব্যাসদেবের পূজা হচ্ছে। ব্যাসদেবের পূজা করে একটা মালা কোথায় দিতে হয় না, ব্যাসের ছবি দিতে হয়। ব্যাসের ছবিতে ব্যাসের গলায় মালাটা পরাতে হয়।
সবাই চেটে ব্যাসের ছবি দেখে তার গলায় মালাটা পরিয়ে দেয়। ব্যাসের ছবি একটু পরিয়ে দাও। শিবাস পণ্ডিত বলছেন কিছু পড়ানো ছবিটা খুঁজে 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 দেখছেন কোথায়, খুঁজতে 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 কোথায় গেলেন, গৌরহরি ঢুকেছেন, মালাটা ওই গৌরহরির গলায়। কেন বলেন? ব্যাস তো ওই ভগবানেরই অবতার, সাক্ষাৎ ভগবান থাকলে আর তার অংশ কলাকে তো পড়াবার দরকার নেই। সাক্ষাৎ ভগবান, ভগবানের গলায় তখন সর্বভুজ মূর্তি ঐশ্বর্য দর্শন করা যায়। এরপরে দেখুন শিবাস পণ্ডিতের ঘরে মা থাকতেন। শিবাস পণ্ডিতের পত্নী মালিনীকে মায়ের মতো জ্ঞান করতেন। যত আবদার ঠিক ছেলে যেমন মায়ের আবদার, ঠিক তেমনি করে শিবাস পণ্ডিতের উপর আবদার। শিবাস পণ্ডিত একমাত্র পুত্র ছিল, মারা গিয়েছিল। তো তখন কি বলেছেন, শোনো শিবাস পণ্ডিত, তোমার একটা ছেলে মারা গেল, তো আমরা দুটো ছেলে তোমার, নিতাই গৌর আর নিতাই দুই ছেলে হয়ে থাকবে। সেই বাক্য পালন করেছেন। নিতাই চাঁদ গৌরহরি পুত্রের মধ্যে থাকতেন। শিবাস পণ্ডিত খুব রাগী ছিল। একদিন একটা ঠাকুরদের ঘিয়ের বাটি একটা কাগে নিয়ে পালিয়েছে। ভাবছেন, গৃহিণী ভাবছেন এইবার তো স্বামী এসে আগে আগেই করবে, আর বাটিটা কোথায় পাবো? এসে বলছে, মা তুমি আজ মন খারাপ করবে ভাবছো কেন? তা বলছি, জানিস আমরা একটা কাগে বাটি ঘিয়ের বাটি, ঠাকুরদের ঘিয়ের বাটি নিয়ে পালিয়েছি। বলো এই জন্য কাটছো, মোকাবেই করবে? ঠিক আছে, আমি কাককে বলছি তোমার কাছে এসে ব্যাটে না। কাককে ডাকছেন নিতাই, কিছুক্ষণ বাজে সেই কাকটা ঠোঁটে করে বাটিটা নিয়ে এসে মালিনীর চরণের কাছে আমি চলে গেলাম। দেখুন কেমন অদ্ভুত ক্ষমতা ছিল নিতাই চাঁদের। নবদ্বীপে লীলা তো হলো। নবদ্বীপে যখন মহাপ্রকাশ মহাপ্রভু গয়াগম থেকে ঘুরে এসে মহাপ্রকাশ, তখন নিতাই চাঁদ অদ্ভুত সামনে নিয়েছেন। সন্ন্যাস গ্রহণের জন্য আবার দেখুন এসেছেন নিতাই চাঁদ। পশ্চাতে পশ্চাতে ছুটছেন নিতাই চাঁদ। 3 দিন 3 রাত পিছনে পিছনে ছুটছেন। ধরবেন কেমন করে নিতাই চাঁদকে? দিদার বৃন্দাবন বলে, আমিও তো বৃন্দাবন যাবো তোমার সঙ্গে। এই দেখো এইখানে চান করো। কোথায় চান করলেন? শান্তিপুরের অপর দিকে গঙ্গায় চান করলেন। অদ্বৈতাচার্য খবর দিলেন। অদ্বৈতাচার্য এলো শুকনো কাপড় নিয়ে। মহাপ্রভু বলছেন, তুমি এখানে? আচার্য তুমি এখানে? আমি তো বৃন্দাবনে এসেছি। বলে, আমিও তো বৃন্দাবনে এসেছি। এটা বৃন্দাবন না শান্তিপুর? বৃন্দাবন শান্তিপুর। আর দেখো নিতাই আমাকে ঠকিয়েছে। নিতাই মিথ্যা কথা বলেছে। ওর নিতাই মিথ্যা কথা বলে না, নিতাই নিত্যানন্দ সত্য স্বরূপ। তুমি যমুনাতে স্নান করছো। যমুনায় দেখো প্রয়াগ থেকে গঙ্গার দুটো ধারা, একটা যমুনা একটা গঙ্গা। পশ্চিম দিকে যমুনা, পূর্ব দিকে গঙ্গা। তাহলে এখানে চান করলি তো কুম্ভে চান হয়ে গেল। হল না? গঙ্গার যমুনার দুটো ধারা, এখানে স্নান করেছে বলে এই তো বৃন্দাবন। বলে, তুমি যাহা তাহা বৃন্দাবন, তুমি যেখানে আছো সেই তো বৃন্দাবন। নিয়ে গেলে অদ্বৈতাচার্য কত আদর করি। এই 10টি দিন ভোজন করে। দুপুরবেলা যে গানটি গাইলাম, অদ্বৈত গৃহে ভোজন হলো। অদ্বৈত গৃহে 10 দিন রইলেন সেখানে। নিতাই চাঁদ হচ্ছেন পরম আদর। এইবার চলে যাবেন নীলাচলে। নিতাই চাঁদ পশ্চাৎ পশ্চাৎ চললেন মহাপুরুষ। প্রতি বৎসর নীলাচলে যেতেন ভক্তগণের সঙ্গে। নিতাই চাঁদ থাকতেন, 4 মাস থাকতেন। একবার বললেন, নিতাই দেখো তুমি প্রতি বৎসর নীলাচলে এসো না। আমার নাম তো বিশ্বম্ভর, বিশ্বকে নাম এবং প্রেমে ভরিয়ে দেবো, এটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু আমি তো পারলাম না, আমার কাজ অসম্পূর্ণ হয়ে রইল। আমি মুনি ধর্ম পরিগ্রহ করে গম্ভীরায় দেবরাত্র হা কৃষ্ণ বলে কাঁদছি। 18টি বৎসর কাঁদছেন গম্ভীরায় আমার মহাপ্রভু। 24 বছর সন্ন্যাস গ্রহণ করেছেন। 6 বৎসর সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন। শেষ 18টি বৎসর শোনো শিবাক, তুমি যাও, তুমি গিয়ে নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিও তার, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। নিতাই যাও, এবার জগদ্বীপে দ্বারে দ্বারে নাম দাও। সমস্ত গৌর দেশের সর্বত্র অলিতে গলিতে নগরে গ্রামে সর্বত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম দান করবে। প্রতি বছর তুমি আসবে না। আর একটা কথা তোমায় কানে কানে বলি, তুমি গিয়ে দান পরিগ্রহ করবে। সন্ন্যাসী আমি কোনদিন সংসার ত্যাগ করেছি,
আমার দ্বার পরিগ্রহ করবো এই বয়সে? না, এটা আমার আদেশ, তোমাকে দ্বার পরিগ্রহ করতে হবে। দ্বার পরিগ্রহ করে কোথায়? সূর্যদাস সরকারের অর্থাৎ গৌরীদাস পণ্ডিত, কালনার গৌরীদাস পণ্ডিত নাম শুনেছেন তো, সুবল সখা, তার দাদার নাম ছিল সূর্যদাস সরকার। সেই সূর্যদাস সরকারের দুই কন্যা বসুধা আর জাহ্নবা, বসুধা আর জাহ্নবাকে বিবাহ করে নিতাই চাঁদ। শিবাসঙ্গনে বরবধূ উঠল। তারপরে দীর্ঘদিন ওই নবদ্বীপ ঘোরেন, কখনো শ্বশুরবাড়ি থাকেন, তারপর কোথায় খড়দহে গিয়ে সেখানে সেখানে বসুধা জাহ্নবাকে নিয়ে গিয়ে সেখানে মন্দির প্রতিষ্ঠা করলেন, কুঞ্জবাটি মন্দির প্রতিষ্ঠা করলেন। ওইখানে এক পুত্র এবং এক কন্যার জন্ম হল। কন্যার নাম গঙ্গা, কন্যাটি বড়, কন্যা জ্যেষ্ঠা, কন্যা হল গঙ্গা, আর পুত্রটির নাম বীরচন্দ্র। গঙ্গা আর বীরচন্দ্র একে নিয়ে থাকতেন আমাদের যাইচা। আর নগরে নগরে সর্বত্র চণ্ডাল প্রতিনিধিবের ঘরে ঘরে গিয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই আমারে যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমারে কিনিয়া রহ একবারে বড় বড়। এত বড় বড় মাপের মানুষ নিতাই ছাড়া জগতে ওই মধ্যযুগে কেউ দেখে না। যখন জাতিভেদ প্রথা কত কঠোর, জাতিভেদ প্রথা, ব্রাহ্মণ যারা অব্রাহ্মণের হাতে খান না, সমাজের মধ্যে কত কুলীন অকুলীন ভাগ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধতা আছে, আবার ব্রাহ্মণের মধ্যে কত ভাগ, বৈশ্যের মধ্যে কত ভাগ, শূদ্রের মধ্যে কত ভাগ, ক্ষত্রিয়ের মধ্যে কত ভাগ, কার হাতে জল চলে কার হাতে জল চলে না, এমন সমাজের কড়াকড়ি বিধান। সে অবস্থায় নিতাই চাঁদ আমার সব সমাজের সব মানুষকে একত্রে নিয়ে এলেন, বললেন সবাই তোরা শ্রীহরির সন্তান, কেউ ছোট নোস, তোরা সবাই হরিনাম কর, হরিনাম এক কৃষ্ণাত্মা জীব, সবাই কৃষ্ণ বলে কাঁদ, সবাই জগতে অপবিত্র কে শূদ্র? যে হরিনাম করে সে কখনো শূদ্র হয় না। বলে যে তে শূদ্রা যে ভক্তা জনার্দনী, বলে তাকেই শূদ্র বলবে যে গোবিন্দকে ভজনা করে না, তাকেই বলবে শূদ্র। সুচি হয়ে মুচি হয় যদি হরি ভজে, যদি হরি ত্যাজে, আর মুচি হয়ে সুচি হয় যদি হরি ভজে। মুচি হয়ে যদি হরি ভজন করে তাহলে সে পবিত্র জাত, ব্রাহ্মণের নমস্য। আর সুচি হয়ে যদি হরি ত্যাগ করে তাহলে সে মুচির অধম। তারপরে দেখো জগতে গোবিন্দ আর কৃষ্ণ আরাধনা করো, জগতে সর্বত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগজ্জীবের দ্বারে দ্বারে অলিতে গলিতে নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিও দ্বারে দেখো তাই কেহ যেন বঞ্চিত না হয়। যে ব্রাহ্মণকে নাম দিলাম, ক্ষত্রিয়কে নাম দিলাম, বৈশ্যকে শূদ্রকে দিলাম না তা নয়। ব্রাহ্মণকে যেমন দেবে, চণ্ডালকে তেমনি করে নাম দেবে, সকলকে সমজ্ঞান করে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণ আছে, এই জ্ঞানে প্রতিটি জীবকে সম্মান দান করবে। এ শুধু মুখের কথা নয়, অনেক আমরা মুখে বলি কিন্তু কাজে দেখাতে পারি না। নিতাই চাঁদ কাজে দেখিয়েছেন, কাজে দেখিয়েছেন। চণ্ডাল পতির ঘরে 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 গিয়ে আচণ্ডালে কোল দিয়েছেন, তাদেরকে হরিণ মালা তিলক পরিয়েছেন, হরিনাম দিয়েছেন, একাসনে বসেছেন, ব্রাহ্মণের পাশে চণ্ডালকে বসিয়েছেন, মহাযজ্ঞ সাধন করেছেন। মহামানবের মিলনভূমি, তখন বৈষ্ণব ধর্ম মহামানবের মিলনভূমি। সব মানুষ একসাথে, সবাই কৃষ্ণাত্মা জীব, সবাই কৃষ্ণের সন্তান, সকলেই কৃষ্ণ ভজন অধিকার আছে। এই জানতে কেউ কৃষ্ণ ভজন সবার অধিকার আছে। শ্রীকৃষ্ণ ভজন নাই জাতি কুলাদি বিচার, যে ভজে সেই বড় অভক্ত হিংসা। কৃষ্ণ ভজনে জাতি কুলের কোনো বিচার নাই। যে ভজন করে সে ভজন জগতে যত এই সামাজিক ব্যাপারে যত ছোট জাতি হোক না কেন, সে উচ্চ জাতিরও সে নমস্য হয়ে যাবে। শূদ্র যদি হরিনাম করে তাহলে বলছেন ভাগবতী বলেছেন ব্রাহ্মণের সমান। চণ্ডালপি দৃঢ়শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, চণ্ডাল ও ব্রাহ্মণ শ্রেষ্ঠ যদি হরিভক্তি পরায়ণ হয়ে যায়। এই কথা নিতাই চাঁদ জগতে সর্বত্র ঘোষণা করেছিলেন, সকল মানুষকে এক জায়গায় নিয়েছিলেন। মহামানবতার আদর্শে গোটা বিশ্বকে শিক্ষা দান করেছেন। দেখো মানুষে মানুষে ভেদ থাকলে কখনো ভগবানকে ভাজা হয় না। যারা ভগবানকে ভালোবাসে তারা মানুষে মানুষে কোনো ভেদ করে না।
তামা নিতাই চাঁদের অবদান। দেখুন উদ্যান দত্ত তার শিষ্য, তো তাকে যে তিনি কী করেছিলেন, দুর্ভিক্ষের সময়তে বিশাল রন্ধনশালা আজও আছে, দেখবেন আদিসপ্ত গ্রামে বলছেন 30 বিঘা জমি নিয়ে সেখানে রন্ধনশালা লঙ্গরখানা করেছিলেন। 3 মাস ধরে দুর্ভিক্ষ প্লাবিত যে অঞ্চলগুলো, দুর্ভিক্ষ দ্বারা বিক্ষুব্ধ হয়েছে যে অঞ্চলগুলো, সেগুলো সবাইকে অন্নভোজন করেছিলেন। আবার যাদের বাড়িঘর ছিল না তাদের জন্য কত বাড়িঘর করে দিয়েছিলেন। বলছে উদ্যান দত্ত, তোমার টাকা আছে লাগাও কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তের সেবায় লাগাও উদ্যান দত্তকে। রঘুনাথ দাস গোসাই বলে, তোমার বাবার টাকা আছে, খাওয়াও দণ্ডবৎসবেতে এ খাও, আমার সে কাঙাল ফকির এসছে, আমাদেরকে চিড়ে দই খাওয়াও। কত উদার, সবাইকে একসঙ্গে বসে ব্রাহ্মণের পাশে চন্ডাল খাচ্ছে চিনি। এই দৃশ্য কোন দেখেছেন? আমার নিতাই চাঁদের কন্যার গান দেশাদের। আজ আমাদের বাংলাদেশের যে এই ছুঁই ছুঁই যার নাই, তার কারণ তো নিতাই চাঁদের এবং কন্যার, নিতাই চাঁদের এবং গৌরহরির প্রভাব। অন্য কোনো রাজনৈতিক দলের প্রভাব নয়, কোনো সমাজ সংস্কারকের প্রভাব নয়, আমার মহাপ্রভু নিতাই চাঁদের প্রভাব। সবাইকে ভালোবাস, সমস্ত মানুষকে এই পূর্ণ দিনটিতে তাই সবাই পালন করবেন। এই দিনটি নিতাই চাঁদকে মনে রাখবেন। যদি নিতাই চাঁদকে ভোলেন তাহলেই এসে যাবে সমাজে আবার বিভিন্নতা এসে যাবে, হিংসা বিদ্বেষ এসে যাবে। মার খেয়েছেন, রক্ত বার হয়েছে, তথাপি তার প্রতি প্রতিহিংসা গ্রহণ করেন নাই। অহিংসা দিয়ে হিংসাকে জয়, মহাত্মা গান্ধী বলেছিলেন, সেটা নিজের জীবনে দেখেছেন নিতাই চাঁদ। অহিংসা দিয়ে হিংসাকে জয়। হিংসা চিরকালের জন্য মাথায় ভুলে গেল, জগাই ভুলে গেল, সব পাপ আমার গৌরনিতাই হরণ করলেন। জগাই মাথায় পরম বৈষ্ণব হয়ে গেল জগাই মাথায়। আজও জগাই মাথায় দেখবেন জগৎ পূজ্য হয়ে গেছে। জগাই মাথায় নাম আমরা আজও কীর্তনে করি, জগাই মাথায় নাম করি। তাহলে এমন একটি বড় মাপের মানুষ, তার জন্মদিন স্মরণ করব না? তার জন্মদিনে তাকে স্মরণ করব, প্রাণ ভরে ভালোবাসবো, তার চরণে শ্রদ্ধা জানাবো। আর এই বলি আমার নিতাই চাঁদের কিঞ্চিত কথা পরিবেশন করলাম। কিছু বলবে কৃষ্ণ? তাহলে এখানে শেষ করে দিয়ে আজকে এখানে আমার রাত্রি হল। নিতাই চাঁদের জয়, নিতাই চাঁদের জয়, নিতাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর হরি কি জয়, গৌর হরি কি জয়, গৌর হরি কি জয়।